আমরা চাই একটি বাংলাদেশে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধিশালী এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমি খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করেছি, যেটা সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা করেনি। আমি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য গুম খুনের বিরুদ্ধে রাজনীতি করেছি, অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। এজন্য গত 15 বছর আমাকে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। জাতীয় দলের সাবেক এই তারকা গোলকিপার আরও বলেছেন, আমার বেলায় জাতীয় দলের সাবেক অধিনায়কের পরিচয়টি সামনে আসেনি, এসেছে আমার রাজনৈতিক পরিচয়। রিমান্ডে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। জাতীয় দলের সাবেক এই গোলকিপার বলেন, আমরা একটা অন্ধকার সময় পেরিয়ে এসেছি। আমরা গত 15 বছর কোনো অন্যায়ের পুনরাবৃত্তি চাই না। আমরা এমন একটা সমাজ ও দেশ চাই যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার জন্য কাউকে নির্যাতন ও হয়রানির শিকার হতে না হয়। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে অনেক হত্যা নৈরাজ্য হয়েছে। গত 5ই আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যা ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে সাকিব আল হাসানকেও, যে কারণে তাকে আদালতে হাজিরা দিতে হতে পারে। তবে সাকিব যাতে কোনো হয়রানির শিকার না হন সেই প্রত্যাশাই করেন আওয়ামী লীগ আমলের বিএনপি করায় জেল জুলুমের নির্যাতনের শিকার হওয়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।